মাউশির ইএমআইএস সেলের কোনো কর্মকর্তাকে ফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রথমত তারা ফোন ধরতে চায় না, তারপর যদিও তারা ফোন ধরে কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দেয়। আসসালামু আলাইকুম। গত বছর ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী শিক্ষা উপদেষ্টা ঘোষণা দেন যে আগামী জানুয়ারি মাস থেকে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেওয়া হবে। বিদায়ী উপদেষ্টার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের ক্ষেত্রে মাউশির যে স্বেচ্ছাচারিতা তা দূর করা। কিন্তু তা দূর করা যে এত সহজ নয় তা তখন বোঝা না গেলেও এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে। কারণ যে সরিষা দিয়ে ভূত তাড়াবে সেই সরিষার মধ্যেই তো ভূত লুকিয়ে আছে, তাহলে ভূত দূর হবে কি করে? এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রদানের দায়িত্বরত প্রতিষ্ঠান হলো মাউশি। আর যত অনিয়ম কিন্তু মাউশির মধ্যেই। বাংলাদেশের অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ইএফটিতে প্রদানের জন্য এ ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে কেউ বলতে পারবে না। যত অনিয়ম সব শুধু এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতনের বেলায়। তার অর্থ এই দাঁড়ায় যে নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো শুভঙ্করের ফাঁকি রয়েছে। গত সপ্তাহে মাউশি থেকে জানানো হয় যে আগামী ২০ মার্চের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও 25% বোনাস প্রদান করা হবে এবং সেই লক্ষ্যে মাউশি কাজ করছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আজ যখন এই ভিডিও রেকর্ড করছে 14 মার্চ শুক্রবার, এখন অবধি বেতন প্রদানের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। মাউশি সূত্রে বেতন প্রদানের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। 14 ও 15 তারিখ সাপ্তাহিক ছুটি এবং 16 তারিখে নতুন সপ্তাহ শুরু হবে। সেই দিনেও কাজ শুরু হবে বলে মনে হয় না। তার মানে 17 তারিখে হয়তোবা বেতন প্রদানের কাজ শুরু হলেও হতে পারে। 17 তারিখ বেতন প্রদানের লক্ষ্যে কাজ শুরু হলে 20 তারিখের মধ্যে কি শেষ হবে বলে মনে হয় আপনাদের? মাউশির ইএমআইএস সেলের কোনো কর্মকর্তাকে ফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রথমত তারা ফোন ধরতে চায় না, তারপর যদিও তারা ফোন ধরে কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দেয়। ফোন ধরলে কমন যে কথা শোনা যায় তা হলো, আমরা চেষ্টা করছি এ সপ্তাহের মধ্যেই দেওয়ার জন্য। এভাবে আর কত সপ্তাহ তাদের এই কথা শুনে চলে যাবে তার কোনো হিসাব নেই। ইএমআইএস সেলে যারা চাকরি করেন তাদের কাজটা কি? তাদের কাজ কিন্তু আমাদের বিভিন্ন বিষয় দেখাশোনা করা, কিন্তু তারা তা না করে যে কাজ করে তা হলো আমাদের তথা শিক্ষকদের উপর প্রভুত্বগিরি ফলানোর কাজ করে। এখন আবার পূর্বের কথায় ফিরে আসা যাক। 20 তারিখে ফেব্রুয়ারির বেতন ও 25% বোনাস দেওয়ার কথা, তবে মাউশির যে ভাব দেখা যাচ্ছে তাতে মনে হয় না 20 তারিখে বেতন ও বোনাস দিতে পারে। আর 20 তারিখে যদি বেতন বা বোনাস না দিতে পারে তাহলে কিন্তু সত্যি সত্যি শিক্ষক কর্মচারীদের ঈদের আগে ভোগান্তি পোহাতে হবে। কারণ 20 তারিখের পর যে 4-5 দিন ব্যাংক খোলা থাকবে তাতে করে ভোগান্তির শেষ সীমানায় পৌঁছে যাবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। সারা জীবন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন দিতে গেলে মাউশির মনে খুব কষ্ট হয়। তবে সবকিছুর কিন্তু একটা শেষ আছে। মাউশি ও মাউশির কিছু স্বৈরাচারী মনোভাব পোষণকারী কর্মকর্তারা যেভাবে দিনের পর দিন অন্যায় অনিয়ম করে চলেছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের সাথে, তারও একদিন শেষ হবে ইনশাআল্লাহ। যেমনটা এদেশে কেউ কি কোনোদিন ভেবেছিল ফেসিবাদী শক্তির বিনাশ এভাবে হবে? ভাবেনি তো। ঠিক তেমনি মাউশির এমন অন্যায় অবিচারের প্রতিকারও একদিন ঠিকই হবে।